हमारा ते सहारा जावा मैं तेनू बुलावा गल सारी ता Once more! Once more! Once more! नहीं তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বী আছি। আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক 4K এডিটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন আপনাকে যদি না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে। তো আপনার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটাতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন হয়ে গেছে। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটাকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথমে এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিন। জয়েন করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো বেশ, এই ভিডিওটি এডিটিং করার জন্য আমাদের একটি প্রজেক্ট পিসের দরকার। এই প্রজেক্ট পিসেরটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে লিখে দেখুন প্রজেক্ট পিসের নামে একটা লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। আপনারা যদি এই এক্সেল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আবার সেই ভিডিও দেখে নিতে পারেন। তো আমি সেই ভিডিওটা আই বাটন অ্যান্ড ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তবে সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবেন। তো বেশ, আমরা এখন সিম্পলি অ্যালাইট মেশিনটি ওপেন করে নিচ্ছি। তোমাদের অ্যালাইট মেশিনটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশন, এই অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রজেক্ট পিসেটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রজেক্টটি এটি। তো এই প্রজেক্টটি ওপেন করার জন্য সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করুন। তো প্রজেক্ট পিসেটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমাদের প্রজেক্ট পিসেটি ওপেন হয়ে গেছে। তো ব্যাস, আমি আপনাদের সুবিধা ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি। আপনাদের শুধু 10% কাজগুলি করতে হবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আমরা টাইমটা ফার্স্ট টাইম যাওয়ার পর আপনাদের একটি সং অ্যাড করতে লাগবে। তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তোমরা সেই লিঙ্কটিতে ক্লিক করে আপনার সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করে ডাউনলোড করা গেলে সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইলে আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটা আছে, তো এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের এই ফাইলটার উপর ক্লিক করলে আমাদের ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে ফুল সাইজটি করে নিন। করে নেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিওটি অ্যাড করুন। অ্যাড করার জন্য আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর প্লাস এখানে ক্লিক করলে স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে ধরুন আমাদের স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর তো উপরে ধরুন থ্রি ডটে ক্লিক করে এক্সট্রা করে ক্লিক করলে আমাদের সংটা এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করুন। ক্লিক করার পর তো ডিলিট আইকনে ক্লিক করে স্ট্যাটাস ভিডিও ডিলিট করে দিন। তো আমাদের স্ট্যাটাস ভিডিও ডিলিট হয়ে গেছে। তো এবার আপনার টাইমটা নিচে নিয়ে যান। নিচে নিয়ে যাবার একটু এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাবার এখানে দেখুন যে লিরিক্স সেল আছে, এই লিরিক্স সেলের আমাদের ফন্ট রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি এই লিরিক্স সেলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়ার ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে ফন্টটি অ্যাড করে নিন। এই ফন্টটি যদি আপনার কাছে না থাকে, তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তো এই ফন্টটির লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা সেই ফন্টটিকে ডাউনলোড করে অ্যালাইট হিসেবে ইনপুট করে নিন। তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তোমাদের এই ফন্টের উপর ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো উপরে রাইট অপশনে ক্লিক করলে ফন্ট আমাদের অ্যাড হয়ে যাবে। তো এখানে তো ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো আইটি কথা, আমাদের এই লিরিক্স সেলারে ইফেক্ট ইউজ করা আছে, তোমরা কিছু করতে হবে। তো আপনারা সেম প্রসেসে সমস্ত লিরিক্স সেলের ফন্টগুলো রিপ্লেস করুন। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি টাইমটা এগিয়ে যান। এগিয়ে নিয়ে যাবার আপনারা সিম্পলি নেক্সট লিরিক্স সেলের উপর ক্লিক করুন। ক্লিক করার পর এডিট টেক্সটে ক্লিক করে এই অপশনে ক্লিক করে ভিউয়ার ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে সেম ফন্টের উপর ক্লিক করে ফন্টটি অ্যাড করে নিন। তোমাদের ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো উপরে রাইট অপশনে ক্লিক করলে আমাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো আপনারা এর সেম প্রসেসে সমস্ত লিরিক্স সেলারের ফন্টগুলো রিপ্লেস করে নেবেন। আমি আর করছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আপনাদের পুরোটা করা হয়ে গেলে আপনারা সিম্পলি টাইমটা এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর তো এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজ লেয়ারে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য আমাদের ফটোগুলি সিম্পলি 9:6 সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য এখান থেকে আমরা সিম্পলি ব্যাক করব। ব্যাক করার পর প্লাস এখানে ক্লিক করে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করে প্রজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখানে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনার সেই পছন্দের ফটোগুলি আছে, তো এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা এখানে সিম্পলি ফটো অ্যাড করব। ফটো অ্যাড করার জন্য আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করব। ফটো আমাদের অ্যাড হয়ে যাবে। তো উপরে দেখুন থ্রি ডটে ক্লিক করে ফিল কম্পোজার এরিয়াতে ক্লিক করলে আমাদের ফটো ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো কোনো অ্যাডজাস্টমেন্ট করতে লাগে, মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখানে ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটো কোনো জুম ইন জুম আউট করতে লাগে, তো এই অপশনে ক্লিক করে এখানে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনার ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে
কারেন্ট ইমেজ পিএনজিতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ফটোটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এখান থেকে ফটো সেভ করে নিচ্ছি, তো আমাদের ফটো সেভ হয়ে গেছে। তো এবার আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর তো আপনারা এই সেম প্রসেস সমস্ত ইমেজগুলি ক্রাফট করে নেবেন। ক্রাফট করা হয়ে গেলে এখান থেকে সিম্পলি ব্যাক করবেন। তো ফ্রেন্ডস এবার আপনারা আমাদের প্রিসেট প্রজেক্ট উপর ক্লিক করে প্রিসেট প্রজেক্ট ওপেন করে নেবেন। তো আমাদের প্রিসেট প্রজেক্ট ওপেন হয়ে গেছে। তো এবার আপনারা সিম্পলি টাইমলাইনটা এগিয়ে নিয়ে যান, যেখান থেকে আমাদের সেই ইমেজ লাইনগুলো শুরু হয়েছে। তো আমি টাইমলাইনটা এগিয়ে নিচ্ছি। এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা সিম্পলি টাইমলাইনটা একটু নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যাওয়ার পর তো ফ্রেন্ডস এবার আমরা সিম্পলি ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কানেক্ট অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন। যেই ফাইল আপনি সেই পছন্দের ফটোগুলি ক্রাফট করে সেভ করলেন। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস এবার আমরা এখান থেকে সিম্পলি ফটো অ্যাড করবো। ফটো অ্যাড করার জন্য আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। তো দেখুন ফটো আমাদের অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে, তোমাদের কিছু করতে পারে। তোমরা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারে ফটোগুলো অ্যাড করুন। ফটোগুলো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি আমরা এগিয়ে নেন। এগিয়ে নিয়ে যাওয়ার তো আপনারা সিম্পলি ইমেজ লেয়ার উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে সিম্পলি ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে ফটো অ্যাড হয়ে যাবে। তো আপনারা সেম প্রসেসে সমস্ত ইমেজ লেয়ারের ফটোগুলো অ্যাড করে নিন। অ্যাড করা হয়ে গেলে আপনাদের ভিডিও কমপ্লিট। তো এবার আপনাদের ভিডিওকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে ধরুন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করে ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজুলেশন করতে পারেন। করার পর সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন, তবে এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিও এডিটিং ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায়ে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।